পাঁচ ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ঠান্ডা পানি আপনাকে পান করাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাব বন্ধ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করতে পারেন। অবশ্যই আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ এখন পড়া শুরু করেছি। অনেক ইয়াং পিপল আলহামদুলিল্লাহ এখন দিনের পথে চলে এসেছে। অনেক আমাদের বিভিন্ন আলেমের কথা শুনে অনেক ইয়াং পিপল এখন দাঁড়িয়ে রাখা শুরু করেছে, তারা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং অবশ্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। বিশেষ করে ফজরের নামাজের পরে আমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারি। যদিও সূরা ইয়াসিনের তেলাওয়াতটা বিভিন্ন হাদিসের আসছে যে দিনের শুরুতে যে ব্যক্তি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে হেফাজত করবে, তার অভাব দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুশমনের দুশমনি থেকে হেফাজত করবে এবং যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তার নিজে জিম্মাদার হয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা করব। আল্লাহ তাআলা তাহলে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের নামাজের পরে আমরা কোন সূরাটা পড়ব। নির্ধারিতভাবে কোন হাদিসের কিতাবের ভিতরে আসে নাই জোহরের নামাজের পর আমরা কোন সূরাটা পড়ব। তবে বুখারীর ভিতরে একটি হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন যে দুপুরে সূরা ফাতহ এই সূরাটা নাজিল হয়েছিল এবং বলেছিল এটা সূর্যের আলোকিত থেকেও এই সূরাটা বেশি উত্তম। এজন্য আমরা দুপুর বেলা সূরা ফাতহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরাটি আমরা তেলাওয়াত করতে পারি। সূরাতুল ফাতহ এই সূরাটি আমরা জোহরের নামাজের পরে পড়ব। তাহলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত করবেন এবং যেটা সবচেয়ে দামি একটি সূরা যেটা এই সময় নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই সূরাটি নাজিল করেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে আমাদেরকে সম্মানিত করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে আমরা সূরা নাবা তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিবেন। একমাত্র শেষ নবীর উম্মতের জন্য হাউজে কাউসারের পানি রয়েছে, কেননা আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে দয়া করে একটি সূরা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে আমি আপনাকে কাউসার দান করলাম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই সকল উম্মতদেরকে যারা আসরের নামাজের পরে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কলিজা ঠান্ডা করিয়ে কিয়ামতের ময়দানে যখন কঠিন মানুষ তৃষ্ণার্ত থাকবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। 4 নাম্বার মাগরিবের নামাজের পরে বাইহাকি শরীফের হাদিস এসেছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর শয্যায়, এমন সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তিনি এসে বললেন ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন আপনি চাইলে বাইতুল ফান্ড থেকে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারি, যেহেতু আপনার মেয়েরা আছে তারা খাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন না না, আমাকে নবীজি এমন একটা সূরা শিক্ষা দিয়েছেন আমার মেয়েরা কোরআন পড়তে পারে, আমার মেয়েরা যদি সেই সূরাটি তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না, অভাব দূর করে দিবেন। সেটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সেই মাগরিবের নামাজের পরে যেই ঘরে যত বেশি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন, খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না। 5 নাম্বার এশার নামাজের পরে সূরা মুলকের আমল আমরা অনেকেই জানি, এটা প্রসিদ্ধ হাদিস। যে ব্যক্তি এশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে বন্ধ করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি আমরা অবশ্যই পড়া ট্রাই করব এশার নামাজের পরে। এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5টি সূরার আমল আমরা করতে পারি তাহলে এই কোরআন ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআতকারী হবে এবং কোরআন আমাদেরকে তর্ক করে আল্লাহর সাথে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরার আমল করার তৌফিক দান করেন।